আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাফাত হোসেন প্রামাণিক, কিডনি রোগ, ডায়ালাইসিস এবং মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আমি আলোচনা করব ক্রিয়েটিনিন নিয়ে। ক্রিয়েটিনিন কখন বাড়ে, ক্রিয়েটিনিন বেশি হলে কি করব, এ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি। প্রথমে আমি বলতে চাই ক্রিয়েটিনিনটা কি। ক্রিয়েটিনিন হলো শরীরের বিভিন্ন পেশির কার্যক্রমের মাধ্যমে তৈরি একটি বর্জ্য পদার্থ। এটি কিডনির মাধ্যমে এবং প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। কোনো কারণে কিডনির যদি কার্যক্ষমতা হ্রাস পায় তাহলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে শুরু করে। ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা পুরুষ এবং নারীদের ক্ষেত্রে আলাদা। ক্রিয়েটিনিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে 1.4 বা 1.4 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং স্ত্রীলোকদের বা নারীদের ক্ষেত্রে এর মাত্রা হচ্ছে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। তবে বিভিন্ন ল্যাবে বিভিন্ন ধরনের রেফারেন্স আছে, এটা কম বেশি হতে পারে। ক্রিয়েটিনিন কেন বাড়ে? ধরো অনেকেই আমাদের কাছে কোশ্চেন করতে পারে বা বিভিন্ন ল্যাবে পরীক্ষা করে ক্রিয়েটিনের মাত্রা বেশি পেলে অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ক্রিয়েটিনিন বাড়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো কিডনির কার্যক্ষমতা হ্রাস। কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে, সেটা দীর্ঘমেয়াদী কিডনি রোগ বা স্বল্পমেয়াদী কিডনি রোগের কারণে হতে পারে। এছাড়া যদি কেউ উচ্চ প্রোটিন গ্রহণ করে থাকে তাহলে ক্রিয়েটিনের মাত্রা বাড়তে পারে। কেউ যদি এক্সারসাইজ করে, শরীরে যদি পানি শূন্যতা দেখা দেয়, বিভিন্ন কারণে ক্রিয়েটিনের মাত্রা বাড়তে পারে। এছাড়া কিডনিতে সরাসরি কোনো আঘাত লাগলে বা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্য যে কোনো কারণে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। ক্রিয়েটিনিনের মাত্রা বাড়লে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়। এর মধ্যে অন্যতম প্রধান হলো মানুষের বমি বমি ভাব বা বমি হয়ে যাওয়া, শরীর ফুলে যাওয়া, সাধারণত মুখের চারিদিকে ফুলে যায় বা পা ফুলে যায়, ক্ষুধামন্দা আর শরীর চুলকানো। কারো কারো ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের পরিমাণও কমে যায়, এর সাথে এর জন্য প্রেশারও বেড়ে যেতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে প্রেশার কমেও যেতে পারে। যদি তার কোনো ডায়রিয়া বা বমির কারণে ক্রিয়েটিনের মাত্রা বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা প্রেশার কম পেতে পারি। ক্রিয়েটিনের মাত্রা যদি বাড়ে তো বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। ক্রিয়েটিনের মাত্রা বেশি বাড়লে আপনি অবশ্যই একজন কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, উচ্চ প্রোটিন জাতীয় খাবার কম খাবেন, কোনো ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক ডাক্তারের কোনো পরামর্শ ছাড়া আপনারা খাবেন না। আর বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে, ক্রিয়েটিনিন যদি বাড়ে এবং সাথে যদি তার কোনো উচ্চ রক্তচাপ থাকে, কোনো ডায়াবেটিস থাকে, পারিবারিক যদি কিডনি রোগের ইতিহাস থাকে তাহলে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।